গুগল ড্রাইভে চলে যান, ডক লেখার দরকার নেই, ডিরেক্ট আপনার মেইল থেকে আপনার গুগল ড্রাইভে চলে যান। তো এখানে আপনি একটা ডক ফাইল ওপেন করে নেন। কি ওপেন করব? আপনি রাইট ক্লিক করেন এই যে কোনো পাশের মধ্যে, নিচে একবারে নিচে গিয়ে রাইট ক্লিক করেন। তো এখানে আপনি ইয়া করেন, ওই টেবিল অপশনে চলে যান, গিয়ে টেবিল নিয়ে আসেন। দুটো নেন, অতগুলো লাগবে না, দুটো। হ্যাঁ, এভাবে নিলেই হয়ে যাবে। জি ভাই। এখন আপনি আপনার একটা পিকচার ইনসার্ট করে নেন। ইনসার্ট ওই যে দেখেন ইনসার্ট অপশনটা আছে ওখানে। জি ভাই, ইনসার্ট ফ্রম রো অ্যাবভ। পাই না তো। ওই যে দেখেন আপনার ভিউ এর পাশে ইনসার্ট অপশন আছে, ভিউ এর পাশে। জি। এখান থেকে ইমেজে নিয়ে আসেন, আপনার নিজের একটা ইমেজ নিয়ে আসেন। ভাই আমার তো কোনো ছবি নাই আমার পিসিতে, ভাই অন্য একটা ছবি নেই। একটা ছবি দরকার হয় ডাউনলোড করে নেন, যে কারো একটা ছবি ডাউনলোড করে নেন, অথবা যে দেখুন ছবি। ছবির উপর রাইট বাটন ক্লিক করেন। ক্লিক করা লাগবে না, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড দিয়েছি, এখন কি এখানে ইনসার্ট করব? হ্যাঁ, ইমেজটা আপলোড করে দেন আপনার। পিকচারটা বড় হয়ে গেছে, পিকচারটাকে এতটুকু হবে নাকি আরো ছোট করব? হ্যাঁ, এতটুকু হলেই হবে। এখন মূলত আপনি এইভাবে আপনার পিকচার নিয়ে তারপরে আপনার এই যে যে নিচের যে ঘরগুলো আছে দেখেন সাইডে, সাইডের যে ঘরটা তৈরি হয়েছে পিকচারের পাশে, এই জায়গায় আপনি আপনার আদার্স কথা শোনা যাচ্ছে না। আপনার সাইডের যে ঘরগুলো আছে আপনি যেখানে আপলোড করেছেন, হ্যাঁ এই ঘরের মধ্যে আপনার নেম, তারপরে মোবাইল নাম্বার, তারপরে আদার্স তথ্যগুলো লিখবেন, যেটা ইমেল সিগনেচারে আমরা লিখি।
জিমেলে গেছে এখন। এখন আপনি আপনার সোশ্যাল সিগন্যাল গুলো ডাউনলোড করে নেন, মানে আইকন ডাউনলোড যেগুলো এখানে। সোশ্যাল সিগন্যাল বলতে ভাই আমার যে ফেসবুক আইডির প্রোফাইল বা ইনস্টাগ্রাম আইডির প্রোফাইল এগুলো? না, আইকন গুলো, এগুলোর আইকন গুলো ডাউনলোড করে নেবেন। আইকন লাগবে না? আইকন, আইকন এখানে দেবেন না আপনি? ওখানে তো আমরা মাই সিগনেচার করে থেকে করেছি, ওখানে অটোমেটিক আইকন আছে। তো এখানে তো আপনাকে আইকন আলাদাভাবে দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে আইকনের ডাউনলোড করে নেওয়া লাগবে না। আইকন কি বা পিক্সেলে পাওয়া যাবে নাকি অন্য কোনো সাইট থেকে ডাউনলোড দিব? আপনি যেখান থেকে ইচ্ছা আইকন ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। ডাউনলোড দিয়েছি ফেসবুক, আর কি কি দিব? ইনস্টাগ্রাম এবং আদার্স গুলো ডাউনলোড এগুলা না আপনি হচ্ছে গুগল জিমেলের একটা নেন আর মোবাইল নাম্বারের একটা নেন, জাস্ট এটাই এনাফ। আপনি ইনস্টাগ্রাম ফেসবুক লাগবে না আপাতত। আপনার ওই যে জিমেলের একটা নেন আর মোবাইলের মানে যেরকম থাকে না ওরকম একটা নেন, কারণ ওই দুটোই তো আপনি দিছেন। ভাই সোশ্যাল মিডিয়া দিতে হবে, এখানে মিডিয়া লাগে। ভাই একে কথা বলতে দেন, আপনারা সাইড দিয়ে আগে কথা না বলবেন। আপনার জিমেইলের দরকার নেই, জিমেইল ওখানে আছেই। জিমেইল দিয়ে করবেন কি? আপনি ভাইয়া শুধুমাত্র সোশ্যাল অ্যাকাউন্ট গুলোর আইকন গুলো ডাউনলোড, এগুলোর দরকার নেই। এবার ডাউনলোড করেছি সোশ্যাল অ্যাকাউন্ট সবগুলো। আচ্ছা, এখন আপনি ইয়ার মধ্যে চলে যান, আপনার গুগল ডকের মধ্যে চলে যান। এবার আপনার যে সেকেন্ড রোটা আছে, সেকেন্ড রো যেটা আছে, এই জায়গার মধ্যে আপনি এক এক করে সমস্ত আর কি ভাই এখানে আমি যতগুলো আইকন ডাউনলোড করেছি সেই আইকন গুলো এখানে আপলোড করে দেবো। হ্যাঁ, এই আইকন গুলো এখানে আপলোড করবেন আপনি। আইকন গুলোকে ছোট করে নেন, আইকনকে। হ্যাঁ এতটা হবে নাকি আরো ছোট করবো? আপনি আপনার মতন করে ছোট করে নেবেন, আরো ছোট হলে কোনো সমস্যা নেই। তো এখন আপনি ইয়া করেন, আপনার আদার্স আইকন ওই জায়গায়। আপনি এভাবে আপনার যতগুলো আইকন আছে সবগুলো আপনি এই বক্সের মধ্যে, ছবির নিচে বক্স যোগ করতে পারেন, এপাশে বক্স যোগ করতে পারেন। এটা মূলত ডিজাইনটা আপনার উপর নির্ভর করে, আপনি কোনটা অ্যাড করবেন। আচ্ছা ভাই এই ডিজাইনটা যেটা আমি ক্রিয়েট করতেছি এই সেটা ডিজাইনটা এই ডিজাইন করে আপলোড দিব? নির্ভর করছে আপনি ছবির নিচে রাখবেন নাকি আপনার ইনফরমেশনের নিচে রাখবেন, এটা আপনার উপর নির্ভর করছে। কিংবা আপনি এরকম দুটো না করে তিনটা ফাইল করে, মানে তিনটা এরকম রো করে
তৃতীয় নম্বর রোর মধ্যে রাখবেন, সেটা আপনার উপর নির্ভর করছে। তো আপনি যেখানে এই গুলো রাখুন না কেন, তার পাশের যে বক্সটা ফাঁকা থাকবে এই জায়গার মধ্যে আপনি আপনার ডিসক্লেমারটা দিয়ে দেবেন। মানে আপনার সম্পর্কে যে ডিসক্রিপশন থাকে, ওখানে আমরা শিখেছিলাম যে ডিসক্লেমার, তো এই ডিসক্লেমারটা আমরা এখানে দিয়ে দেব। তারপর আমরা আমাদের ডিসক্লেমার দিয়ে দেওয়ার পর আমাদের এই যে সোশ্যাল আইকন গুলো দিয়েছি, এগুলো তো আমাদেরকে লিংক আপ করতে হবে। তো এগুলো আমরা এখন লিংক আপ করবো। আপনি টুইটারে ক্লিক করেন, টুইটারের পিকচারটার মধ্যে ক্লিক করেন। এখন আপনি উপরে দেখেন ব্যাকলিংক করার একটা অপশন আছে, আপনার ফর্মে এটা ব্যাকলিংক করার অপশন। এটা ইনসার্ট লিংক। হ্যাঁ, ইনসার্ট লিংক। এখন এই ইনসার্ট লিংকে আপনি আপনার প্রোফাইল অ্যাড্রেস গুলো দিয়ে দেবেন। আর কি আমার ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক প্রোফাইল। হ্যাঁ, আপনি টুইটার অ্যাকাউন্টের অ্যাড্রেস, তারপরে আপনার ফেসবুকের অ্যাড্রেস, তারপরে আধার অ্যাড্রেস, মানে এক কথা আপনি যেগুলো অ্যাড করবেন সবগুলো এখানে এক এক করে দিবেন। আচ্ছা, এগুলো কি সবগুলো কি এই ফাইলের মধ্যে, কি এই ঘরটার মধ্যে সবগুলো লিংক অ্যাড করব যেখানে আমাদের আইকনটা থাকবে? এই ঘরগুলোর মধ্যে, ঘরটার মধ্যে নয়, আপনি যেখানেই আইকন রাখেন না কেন আপনি সেখানেই লিংক আপ করতে পারবেন। আচ্ছা ভাই, এই যে ডিজাইনটা আমি লেআউটটা তৈরি করছি ভাই, এই লেআউটটা ভাই আমার কোন জায়গায় কাজে লাগবে? এই লেয়ারটা তো আপনার ইমেলে আমরা যেমন ওটার মধ্যে কপি করে নিয়ে গিয়েছিলাম, এখান থেকেও আমরা এই ডক ফাইলটা কপি করে নিয়ে গিয়ে আমাদের ইমেল সিগনেচার হিসেবে অ্যাড। লিংক কিভাবে অ্যাড করব? আপনি আপনার লিংকটা নেন, প্রোফাইল লিংকটা নেন, প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল অপশনে ক্লিক করেন, উপরে দেখেন প্রোফাইল অপশন আছে। জি ভাই, আসছে। আপনার অ্যাড্রেস বারের লিংকটা কপি করেন, এখন আপনি ইয়েতে চলে যান, দিয়ে দেন অ্যাপ্লাই। ক্লিক করেন। কোন ফেসবুকটাও ভাবে আপনি আপনার ফেসবুক অপশনের মধ্যে আপনি ক্লিক করেন, লিংকড অপশনের মধ্যে লিংক ক্লিক করেন। জি ভাই, অ্যাড করছি ভাই। আমার তো ইনস্টাগ্রামটা এখনো ডিসেবল করা আছে। ইনস্টাগ্রাম যেহেতু দিতে পারবেন না, সেহেতু ইনস্টাগ্রাম থাক ওই অবস্থায়, সমস্যা নেই। তো এখন এই যে পাশের যেটা ঘর আছে আপনার, এই জায়গার মধ্যে আপনার সম্পর্কে কিছু একটা আপনি লেখেন, ডিসক্লেমার এক্সেট্রা এই টাইপের। জি ভাই, অ্যাড করেছি। আচ্ছা, অ্যাড করার পর আপনার নিচের যে ঘর দুটো তৈরি, মানে নিচের যে দুটো তৈরি করেছেন, জি, এ দুটোকে ডিলিট করে দেন। নিচের যে ঘর দুটো তৈরি করেছেন এ দুটোকে ডিলিট করে দেন। আপনার টোটালটাই নয়, নিচের টেবিল দুটোকে শুধুমাত্র, টেবিলের রো দুটোকে ডিলিট করবেন না। জি ভাই। এখন আপনি এই আপনার টেবিলের বাইরে আসেন, টেবিলের বাইরে ক্লিক করেন। এই জায়গার মধ্যে আপনি আপনার কাজ রিলেটেড একটা ব্যানার যোগ করুন।
আপনি ব্যানারটা যোগ করতে পারেন 100x100 বা আপনার 200x200, এই টাইপের একটা ব্যানার যোগ করবেন, এটা আপনার কাজ দিয়ে দেবে। আচ্ছা ভাইয়া, আইকন আর ব্যানারের মধ্যে পার্থক্য কি ওই যে লোগো আর ব্যানারের মধ্যে? কোন লোগো আর ব্যানার? কালকে ভাই আমি একটা লোগো ক্রিয়েট করেছিলাম আমার ওই যে ফাইবার আপলোড দেওয়ার জন্য, সেই লোগোটা কি এখানে দিব? আমি বলছি না আপনার কথা, ফাইবারে আপলোড দেওয়ার জন্য আপনি লোগো ক্রিয়েট করছিলেন, আমি বলছি না আপনি। আমি বলছি যে ভাই লোগো আর ব্যানার কি এক জিনিস? না, লোগো আর ব্যানার তো এক জিনিস নয়। যেমন কালকে এটা আমি ক্রিয়েট করছিলাম আমার ফাইবার অ্যাকাউন্টের সামনে আপলোড দেওয়ার জন্য, এরকম ভাবে ব্যানার ক্রিয়েট করতে হবে? ফাইবার অ্যাকাউন্টের সামনে আপনি কেন লোগো আপলোড করবেন? আপনি তো সেলার, আপনার পিকচার দেখবেন, আপনি ওখানে লোগো আপলোড করবেন। ও, আমি জানতাম না। আপনি তো বায়ার, লোগো আপলোড করা যাবে কিন্তু আপনার তো আপলোড করতে সেলস কমবে। জি, এখান থেকে ব্যানার ক্রিয়েট করবো ভাই? হ্যাঁ, আপনি একটা ব্যানার ক্রিয়েট করে নিন, পরে ক্রিয়েট করে নিন সময় মতো ব্যানার ক্রিয়েট। আপনি এখন আপাতত এই যে বর্ডারটা আছে, এই বর্ডারটা টোটালটাই মানে আপনার বর্ডার গুলো তুলে দেন। ভাই, শুনতে পারিনি। আপনার যে বর্ডার গুলো আছে, আপনি বর্ডারের ভিতরে লেখেননি, এই বর্ডার গুলো তুলে দেবেন। আপনি পিকচার টিকচার সবকিছু থেকে শুধুমাত্র আপনার টেবিলের বর্ডার গুলো তুলে দেবেন। কিভাবে তুলে দিব ভাই বর্ডার? ডিলিট করেন। ডিলিট টেবিল। আর যদি ডিলিট করতে না পারেন তাহলে আপনি কালারটাকে হাইড করে দেন। আপনার এই যে ইয়ার নেটওয়ার্ক কিছু প্রবলেম হচ্ছে এখানে, তো আমার স্ক্রিন কিছুই হচ্ছে না। আমার তো সব চলে গেল। কন্ট্রোল জেড চাপেন। হ্যালো, আপনি ওখানে গিয়ে আপনার কালারটা চেঞ্জ করেন। আপনার এই যে ইয়ার, আপনি যদি ডিলিট করতে না পারেন এগুলোর মধ্যে ক্লিক করেন, ক্লিক করে কালারটা চেঞ্জ করে দেন। ভাই কালার চেঞ্জ করতেছেন, তার পাশে দেন তিনটাই আছে, এখান থেকে 0 করে দেন। জি, কালারের পাশে আরেকটা আছে, আরেকটা পাশে যেটা আছে এটা যান, এটা 0 করে দেন। এটা পুরোটা কপি করে পুরোটা সিলেক্ট করে বা রোটা সিলেক্ট করে এটা 0 করে দিলে চলে যাবে। জি ভাই করেছি। কন্ট্রোল আল্টা দিয়ে, কন্ট্রোল আল্টা চেপে মানে কপি করেন, আপনার টোটাল পেজটাই কপি করেন। কন্ট্রোল এ আর সি চেপে আপনি কপি করেন। জি ভাই করেছি। এখন আপনি আপনার মেইলের মধ্যে চলে যান, মেইল অপশনের মধ্যে। মেইল। হ্যাঁ, জিমেইলের ইনবক্স অপশনে চলে যান। জি ভাই আসছি। এখান থেকে আপনি আপনার সেটিং অপশনে চলে যাবেন। সেটিং থেকে আপনি ওই সি অল সেটিং অপশনের মধ্যে চলে যাবেন। এখানে নিচের দিকে গেলে আপনি সেদিন তো আপনাদেরকে দেখাইছিলাম, সেই অপশনে চলে যান। কোন অপশনে আমি ভুলে গেছি ভাই। ভাই উপরে উপরে নো সিগনেচার লেখা আছে, দেখেন। ওই দেখেন ক্রিয়েট নিউ, নিচে আরো নিচে আরো নিচে আরো নিচে দেখেন ক্রিয়েট নিউ, আর একটু উপরে আর একটু উপরে।
ক্রিয়েট নিউ একটা লেখা আছে দেখেন। ক্রিয়েট নিউ, যে ক্রিয়েট নিউ, নো সিগনেচারস, ক্রিয়েট নিউ। এই জায়গায় ক্লিক করুন, যে কোনো একটা নেম লেখেন। ওই যে পাশের যে ঘরটা তৈরি হয়েছে সেই ঘরের মধ্যে এখন পেস্ট করেন। এখন ইয়ে করেন, আপনার হয়ে গেছে কাজ। আপনি এই যে নিচের দিকে আসেন, নো সিগনেচারের জায়গায় আরেকটু উপরে, আরেকটু উপরে নো সিগনেচারের জায়গায় আপনি আপনার আপনার নেমটা যেটা একটু আগে লিখলেন সেটা লিখে ইয়ে করে দেন। এখানেও হ্যাঁ এখানে। তো এখন নিচে গিয়ে আপনি সেভ করে দেন। কিসের মধ্যে ক্লিক করলেন তার আগে, সেভ করার আগে? প্লাস অপশনটার মধ্যে ক্লিক করেন তো দেখি আপনি আপনার মানে একটা মেইল সেন্ড করতে পারেন দেখি। যে ব্যাসে বসছে। হ্যাঁ, এভাবে আপনি আপনার মতন ডিজাইন করে গুগল ডক থেকে করে নিতে পারেন। গুগল ডক থেকে করে নিলে সবচেয়ে বড় সুবিধা হলো আমি আমার নিজের মতন করে পিকচার এবং আদার্স যা আছে সবগুলো আমি আমার নিজের মতন করে নিতে পারি। তো গুগল ডকে করলে যেমন আমি আমার পিকচারটা ক্যানভা থেকে করতে পারি, সেই সঙ্গে আবার আমি আরেকটা কাজ করতে পারি। গুগল ডকে আমি সরাসরি এভাবেও করতে পারি। সেটা হলো আমি আমার পিকচারটা ক্যানভার মধ্যে করে নিলাম, একটা সুন্দর টেমপ্লেট করে নিলাম। আপনি একটু ক্যানভায় যান, আমি বলছি যে আসলে গুগল ডক থেকে করলে আমরা কিভাবে সুন্দর করে করতে পারি। আপনি ক্রিয়েট ডিজাইনের মধ্যে ক্লিক করেন, এটা 500 দিয়ে দেন। এটাতে ক্লিক করবো। হ্যাঁ 500x400 দিয়ে দেন। কাস্টম সাইজে ক্লিক করে 500x400 দিয়ে দেন। ক্রিয়েট নিউ ডিজাইন। হ্যাঁ ক্লিক করেন। তো ধরেন এরকম একটা অপশন আসলো, এইখানে আমি আমার ছবি, নেমস এবং আদার্স যতগুলো আছে সবগুলো দিয়ে আমার মতন করে ডিজাইন করে নিলাম। ডিজাইন করে নেওয়ার পর আমি জাস্ট আমার ছবিটা ডিজাইন করে নেওয়ার পর আমি গুগল ডকের মধ্যে নিয়ে গেলাম। এখানে আমার যে ফন্ট দরকার আমি সেই ফন্ট ব্যবহার করলাম। তা আমি তারপর জাস্ট গুগল ডকের মধ্যে নিয়ে গেলাম। গুগল ডকের মধ্যে নিয়ে গিয়ে আমি আমার সোশ্যাল আইকন গুলো জাস্ট নিচের মধ্যে বসাই দিলাম এবং ডিসক্লেমারটা আমার তার নিচের মধ্যে বসাই দিলাম। এতটুকু করলে কিন্তু আমার ছবিটাও বেটার আসতেছে এবং আমার ছবির আইকন এবং আদার্স যেগুলো আসছে সবগুলোই বেটার আসছে। আমি কি বলেছি আপনারা কি বুঝতে পারছেন? জি। আমি যদি এখান থেকে আমার ছবিটা যদি ডিজাইন করে নিই, এরপর যদি আমার আদার্স সবকিছু ডিজাইন করে নিই, এরপর আমি জাস্ট ওখানে যাব, গিয়ে আমার টোটাল অ্যাকাউন্টগুলো আমি অ্যাড করবো এবং আমি আমার ইয়েটা অ্যাড করে দেখি। আচ্ছা, কথা ক্লিয়ার আসতেছে না মিনহাজ ভাই? তাহলে কি আমরা ডিজাইনটা ক্যানভা থেকে করব আর শুধু সোশ্যাল আইকন গুলো আর লিংক গুলো যে ওখানে গুগল ডক্সে অ্যাড করব? সাইফুল ভাই, আমি বলেছি আপনি আপনার নিজের জন্য চাইলে ক্যানভা থেকে আপনার পিকচারটা করে নিতে পারেন। যে পিকচারের মধ্যে যেমন আপনার নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আদার্স এগুলো তখন ফন্ট আলাদা আলাদা করে আপনি এখান থেকে করে নিতে পারেন একবারে সরাসরি পিকচার। শুধুমাত্র আপনার আইকন গুলো তখন গিয়ে আপনি ক্যানভার মধ্যে অ্যাড করলেন, না আইকন গুলো তখন গিয়ে আপনি গুগল ডকের মধ্যে অ্যাড করলেন এবং আপনি ব্যাকলিঙ্ক করে দিলেন, একটা আইকনের সঙ্গে আরেকটা আইকনে ব্যাকলিঙ্ক করে দিলেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এবং আপনি সেখানে ডিসক্লেমারটা লিখে দিলেন, তাহলে আপনার এই জিনিসটা দেখতে ভালো লাগবে। তখন সাপোজ মনে করেন যে এই পিকচারটা আমরা নিচ্ছি, যে একজন ছেলে এবং একজন মেয়ে যে ইয়ে হয়ে আছে সবুজ রঙের, হ্যাঁ এরকম আমরা আমাদের টোটাল ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। তো এই পিকচারটা আপনার শো করছে, তার নিচের মধ্যে শো করছে আমাদের সোশ্যাল আইকন গুলো। তার নিচে মনে করেন আপনার সোশ্যাল আইকন গুলো শো করছে এবং সেখানে আমরা লিংক করে দিয়েছি। তো এখন আমরা একটু আগে যেটা বানাইছি তার থেকে এইটা গর্জিয়াস লাগবে না তখন? জি। এখানে কি ভাই মানে প্রফেশনাল যে ছবিগুলো ওইগুলো ইউজ করবো না নরমাল ছবিও ইউজ করতে পারবো চাইলে? আপনার ইমেল সিগনেচারে তো অবশ্যই আপনি প্রফেশনাল ছবিগুলো ইউজ করবেন।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইয়া কোন ভাই আছেন স্ক্রিনে আছেন কে? স্ক্রিন কে শেয়ার দিয়েছেন? আচ্ছা আপনি এখন এটা কেটে দেন, আমি যদি এটা বুঝাইতে পারি তাহলে এটা কেটে দেন। তো আরেকটা ছোট কাজ আমরা দেখে নেই এই ফাঁকে। তো আপনি এনি ইমেজ লিখে সার্চ করেন তো দেখি। আপনি গুগলে এনি ইমেজ লিখে সার্চ করেন দেখি, এটাতে নাই, গুগলে। তো আপনি এনি ইমেজ আইওর মধ্যে ক্লিক করেন, উপরে যান। তো এইটার কাজটা আসলে কি, আপনারা যারা যারা ইয়া ব্যবহার করেছেন অলরেডি, ইউসিবি ব্রাউজার ব্যবহার করেছেন, সেখানে দেখবেন বিভিন্ন ধরনের নিউজ আপনার আসতেছে। তো ক্লিক করলে দেখা যাচ্ছে অন্যান্য আদার্স ওই নিউজ সম্পর্কে সেখানে কিছুই নেই, আদার্স তথ্য আছে। তো এইটার কাজ মূলত সেরকম। তো এটা কিভাবে কাজ করে তার জন্য আপনার সামনে একটা ভিডিও দেওয়াই আছে, আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন, আর না চাইলে নাই, না চাইলে আপনি নিজেই সরাসরি কাজের মধ্যে যেতে পারেন। তো ভাই আপনি ভিডিওটা অন করেন, সকলে একটু দেখে নিন যে কি কি কাজ করতে পারে এখানে। আপনার ভিডিওটা যেভাবে দেখানোর কথা ছিল সেভাবে দেখাচ্ছে না, তো ভিডিওটা কেটে দেন আপনি। ভিডিওটা কেটে দেন ভাই, কেটে দিয়ে আপনি আপনার ফাইলের মধ্যে চলে যান। তো এটার মূলত কাজ হলো যে কোনো একটা ইমেজকে মোটামুটি ভাবে একটা ওয়েবসাইট লুক দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। তো এইটা মূলত আমাদের ওয়েবসাইটে বিভিন্ন সময় ট্রাফিকের যখন দরকার হয় তখন বিভিন্ন ভাবে আমরা এই জায়গার মধ্যে বিভিন্ন পিকচার ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা ব্যবহার করি। তো আপনি এখানে ওই ব্রাউজ অপশনের মধ্যে ক্লিক করেন, যে কোনো একটা ইমেজে ক্লিক করেন আপনি। তো ইমেজে ক্লিক করার পর আমাদের এরকম অপশন চলে আসে। প্রথমে আমাদেরকে এই ইমেজের একটা টাইটেল নির্ধারণ করতে হয়, আমরা একটা টাইটেল দিয়ে দেব, যে কোনো একটা আকর্ষণীয় টাইটেল আমরা দিয়ে দেব। তো আপনি লিখে দেন আর ইউ ওয়ান্ট টু আর্ন, অথবা ডু ইউ ওয়ান্ট টু আর্ন $5 within 1 hour। তারপরে এখানে ডিসক্রিপশনে লেখেন জাস্ট জয়েন উইথ আস, উই উইল টিচ ইউ। তারপরে এখানে আপনার
একটা ইউআরএল দিই, অর্থাৎ মূলত আপনি যে চ্যানেলটা প্রমোট করবেন সেই চ্যানেলটা বা যে ওয়েবসাইটটা প্রমোট করবেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। তো আপনি যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেন, ভাই এখানে কি ইউটিউব চ্যানেল বা ফেসবুকের ইউআরএল দিলে হবে? দেয়া যাবে। তো তারপরে কার্ড সাইজ আছে আপনার লার্জ, তো আমাদের কার্ড সাইজ লার্জই থাকবে। আমরা এখন এই যে ফিনি ডিসপ্লে কাস্টম ডোমেইন, আপনি এটার মধ্যে গেলেন কেন? আপনি ব্যাক করেন, আগেরটার মধ্যে যান। আপনি এই ফিনিশ অপশনের মধ্যে ক্লিক করেন। নিচের দিকে নামেন দেখি একটু, আপনি ওই কপি অপশনের মধ্যে গিয়ে কপি করেন। আগে কপি অপশনে গিয়ে আপনি লিঙ্কটা কপি করে নেন। তো এখন নিচের দিকে নামেন। মূলত এখন আমাদের এই কাজটা করার ফলে কি হয়েছে, আমাদের ইয়েটা এরকম ভাবে শো করবে, আপনার যে বক্সটা দেখাচ্ছে সেই বক্স আকারে ঠিক এভাবে শো করবে, যেভাবে একটা ওয়েবসাইট শো করে ঠিক সেভাবে আপনার একটা পিকচার বর্তমান শো করবে। তো এখানে যদি আমরা আকর্ষণীয় টাইটেল এবং আকর্ষণীয় যদি পিকচার দেই, দিয়ে যদি ইউসি ব্রাউজারের মতন লিখে রাখি, সেক্ষেত্রে কি আমার ওয়েবসাইটে ভিজিটর আনা সহজ হয়ে যাচ্ছে না? এবং এই লিঙ্কটাই যদি আমি তখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, সেক্ষেত্রে কি সাইফুল ভাই আমার ভিজিটর আনা সহজ হচ্ছে? জি ভাই। তো আপনি এখন এক কাজ করেন, আপনি যে লিঙ্কটা কপি করেছেন এইটা নিয়ে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে যান। ফেসবুক পেজ তো নয়, ফেসবুক অ্যাকাউন্টে চলে যান। তো এখন আপনি এখানে একটা পোস্ট করার চেষ্টা করেন, লিঙ্কটা জাস্ট পেস্ট করেন। এখন আপনি লিঙ্কটা তুলে দেন, লিঙ্কটা তুলে দেন, ওয়েট করেন আপনার ইয়েটা আসুক। আচ্ছা আসেনি, আরেকবার লিঙ্কটা পেস্ট করেন, ওয়েট করেন যে আপনার ছবিটা আসুক, তারপর লিঙ্কটা তুলে দেবেন। তো আপনার ছবিটা ঠিকভাবে অ্যাড করা হয়নি, যে কারণে শুধুমাত্র আপনাকে ইয়েটা দেখাচ্ছে, ফেসবুক শেয়ারটা দেখাচ্ছে, বাদ বাকি আপনাকে পুরোটাই দেখাতো ঠিক এভাবে। এই হলো এইটার কাজ। এটা মূলত আমরা ওয়েবসাইট বা কোনো কিছু প্রমোট করার ক্ষেত্রে ব্যবহার করি। আপনি হয়তো বা ফেসবুক রোল করতে গেলে এই জাতীয় অনেক ইয়েই দেখেছেন অনেকবার। সাইফুল ভাই দেখেছিলেন? হ্যাঁ, এগুলো তো ভাই প্রচুর দেখা যায়, ক্লিক করি একটা দেখে চলে যায় আরেকটাতে আসলে। মূলত এটা এইভাবেই করা হয়। ভাই স্ক্রিন শেয়ার অফ করবো? হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন।
আচ্ছা সাইফুল ভাই, তাহলে আপনারা কথা বলেন, আমি আপনাদের নিজেদের মধ্যে কথা বলেন। ভাইয়া